এই যে পতাকা বানাচ্ছ তুমি 1 কিলোমিটার লম্বা, বাড়ি আর্জেন্টিনা ব্রাজিলের রঙের রঙিন করতেছো, অপজয় হচ্ছে। আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করো নাই। খবরদার, আল্লাহর নির্দেশের সামনে মাথা নত না করলে তুমি কুরবানির শিক্ষা গ্রহণ করতে পারো নাই। মাত্র কুরবানি গেল, আমি যুবকদের বলবো আল্লাহর কাছে মাথা আত্মসমর্পণ করো। এটাই ইসলাম, এটাই ইসলাম। আপনারা বলেন দেখি ইসলাম শব্দের অর্থ কি? বলেন ইসলাম শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, এলাকার মানুষ বড় সচেতন। অনেক জায়গায় জিজ্ঞেস করলে যে হুজুর শান্তি। ইসলাম ধর্মের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি? তাহলে শান্তিটা কি ভুল? না, ভুল না। তাহলে হুজুর দুইটা কেমনে? ইসলাম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা, মস্তক অবনত করা। কিন্তু ইসলাম যে মানবে, অর্থাৎ যে আত্মসমর্পণ করবে, যে মস্তক অবনত করবে আল্লাহর নির্দেশের সামনে, সে শান্তিতে থাকবে। এই জন্য আমরা বলি ইসলাম মানে শান্তি, অর্থাৎ ইসলাম মানলেই শান্তি। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা আল্লাহর নির্দেশের সামনে। এখান থেকে মুসলিম মানে আত্মসমর্পণকারী। তাহলে যেই ব্যক্তি আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করতে পারবে না, সে মুসলিম কেমনে হবে? আপনারাই বলেন, নামে তো মুসলিম, কাজে মুসলিম না। এই জন্যই তো দেখেন আমাদের মুসলিমদের কি অবস্থা। যে সমস্ত দেশ ওয়ার্ল্ড কাপে খেলে, ফাইনাল খেলে বা কাপ নিয়ে যায়, ওই দেশে এত পাগলামি নাই। আবার বাংলাদেশের যুবকরা যতটা পাগলামি করে। আল্লাহর নির্দেশের সামনে তোমরা কেমনে আত্মসমর্পণ করলা? আল্লাহর নির্দেশের সামনে কিভাবে তোমরা মস্তক অবনত করলা? যতদিন আমরা মুসলিমরা আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করতে না পারবো, আমরা ঘর, সমাজ, রাষ্ট্র কোথাও শান্তিতে থাকতে পারবো না। এইটাই তো আমরা বুঝি না। খেলা পাগল হই আর যাই হই, যদি আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত না করি, আমাদের কাছে শান্তি আসবে না। কৌজোর ওসব দেশ কাফের বেঈমানদের দেশে তো খুব শান্তি আছে। আপনাদের কি মনে হয়, কষ্ট হইতেছে আপনাদের? কাফের বেঈমানদের দেশে শান্তি বেশি না আমাদের দেশে বেশি? কৌজোর সন্দেহ হইতেছে। আমাদের দেশে বেশি না ওদের দেশে বেশি? আরে বলেন আমাদের দেশে বেশি। কোথায় বেশি বলেন? মুখ খুলে বলেন কোথায় বেশি? আমাদের দেশে শান্তি ওদের চেয়ে বেশি না কম? বলেন বেশি না কম? দুইটা উদাহরণ দিব, শুনবেন আপনারা। আচ্ছা, বাংলাদেশে বলেন হবিগঞ্জে কোথাও আত্মহত্যার জায়গা করা আছে যে ওখানে গেলে আত্মহত্যা করা যায়? সিলেটে আছে? বাংলাদেশে আছে? আছে নাকি? ওইসব দেশে আত্মহত্যার জায়গা আছে। আপনারা অবাক হবেন শুনলে, ওইসব দেশে আবার লিগ্যাল এইড, আইনি সহায়তা দেওয়ার জন্য অনেক সংস্থা আছে। আপনি আত্মহত্যা করতে চান, ভালো কথা। কিভাবে করবেন? নিজে আত্মহত্যা করে তো অন্যকে ঝামেলা ফেললে হবে না। সহজে কেমনে আত্মহত্যা করবেন? আত্মহত্যার স্পট আছে। পাহাড় থেকে লাফ দিয়ে নিচে পড়বেন না ইনজেকশন নেবেন? কিভাবে আত্মহত্যা করবেন? আইনি পরামর্শ দেওয়ার মতো সংস্থাও আছে। ওই সমস্ত দেশের লোকেরা যদি শান্তিতেই থাকতো তো আত্মহত্যা করতে চাইতেন। জাপান একটা দেশ, জাপানের গাড়ি ছাড়া আমাদের দেশ চলে না। আপনাদের কি মনে হয় জাপানে খুব শান্তি? আমি একটা কিচ্ছা ঘটনা প্রায় শোনাই। আমি তখন সরকারি মেহমান। আমি আবার 21 থেকে 3 বছর সরকারি মেহমান ছিলাম। জানেন না আপনারা? আরে জানেন না? সরকারি মেহমান আমি এই জন্যই মেহমান বলি, মেহমান ছিলাম। 3 বেলা খাবার দিত ওরা। আবার মাসে একবার লাইফ বয় একটা সাবান দিত। আবার ঠিক এমন এই হাতের তালুতে আসবে এতটুকু সরিষার তেলও দিত। খাবার খাওয়া যাক আর না যাক, 3 বেলা গরম গরম খাবার। সকালে রুটি, দুপুরে ভাত, রাতে ভাত। তবে ভয়ঙ্কর বিষয় হলো খাবার ওই চৌকা বলে ওদেরকে, রান্নাঘর থেকে রওনা হওয়ার পরেই গ্রানটা নাকে আসতো। আর নাকে আসার পরে মনে হইতো আল্লাহ, এই খাবার যদি কাছে না আসতো। এমন খাবার জেলখানায়, নিম্নমানের খাবার। আল্লাহ ভালো জানে খাবারে কি। খাওয়ার পর থেকে
উল্টা গ্যাস বের হইতে থাকতো, গ্যাসের প্রবলেম হইতো। লম্বা সময় আমি সরকারি মেহমান ছিলাম, কথা আমার ভিন্ন দিকে চলে যাইতেছে। আসল কথা আবার পরে হারাই ফেলবেন। কোত্থেকে এখানে আসছি বলেন? জাপান উন্নত রাষ্ট্র। জাপান কি রাষ্ট্র বলেন? জাপান কি রাষ্ট্র? আরে বলেন না। এই যে ক্যামেরা দেখবেন, এটা দেখবেন, ওইটা দেখবেন, এখন চায়না বা কোরিয়া এই সমস্ত কিছু দেশের নামও আসে, কিন্তু প্রযুক্তি বা এই যে উদ্ভাবন বা আবিষ্কার, গাড়ি, এই সেই, এগুলো সবচাইতে বেটার উন্নত মানের তৈরি হয় কোথায়? আমি যখন সরকারি মেহমানখানায়, হঠাৎ একদিন পত্রিকায় দেখলাম একটা নিউজ, জাপানের দূরবাসী বিয়ে বাড়ছে। বিয়ের নাম কি? দূরবাসী। বলেন কি বাসী? বলেন কি বাসী? বলেন বলেন। সাধারণত পত্রিকা হেডলাইন আমি মাঝে মধ্যে দেখি, পত্রিকা পড়ার সময় হয় না। এটা দেখে আরে কি দূরবাসী বিয়ে আবার কি জিনিস? পৃথিবীতে কত রকমের বিয়ের কথা শুনলাম, যেমন তোমাদের জানের জান পরাণের পরাণ খেলোয়াড়রা বিয়ে করে 4টা-5টা সন্তান নেওয়ার পরে এটা বিয়ে থাকে না, জেনা বেবিচারের ফ্যাক্টরি হয়ে যায়। দূরবাসী বিয়ে কি জিনিস? পরে আমি নিউজটা পড়লাম, পড়ে দেখি নিউজে লেখা আছে বিয়ে হবে ঠিক আছে, কিন্তু কনে কনের বাড়িতে থাকবে, বর বরের বাড়িতে থাকবে। একসঙ্গে কেন থাকবে না? জাপানে বর কনে, নারী পুরুষ একসঙ্গে সংসার করতে পারে না। কেন? উভয়ে সম্পদশালী, উভয়ের বিজনেস আছে, সকালবেলায় উভয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যায়, উভয়ে 1000 কোটি টাকার মালিক। সকাল দুপুর বিকেল ঘর সামলাবে কে? বাচ্চা লালন পালন করবে কে? আল্লাহ তো নারী পুরুষের কাজ ভাগ করে দিয়েছেন। যারা নারীর স্বাধীনতা চায় ওরা নারীর উপরে জুলুম করতে চায়। নারী ঘরের ভেতরে কাজ করে, আমি ঘরের বাইরে কাজ করি। নারী ঘরের ভেতরে কাজ করবে, আমি পুরুষরা কোথায় কাজ করবে? নারী ঘরের ভেতরে আর পুরুষ ঘরের কাজ ভাগাভাগি। সেখানে কেউ যদি নারীকে ঘরের বাইরেও কাজ করাইতে চায় তো নারী ঘরেরটাও করবে, বাইরেরটাও করবে, জুলুম। যদি বলে নারী পুরুষ উভয়ই কি করবে, বাইরে কাজ করবে, এই সংসার টিকবে না, জাপানের মতো হয়ে যাবে। বাচ্চা লালন পালন করবে কে? আমাদের দেশে অনেক সময় এমন হয়, রান্না বান্না, বাচ্চা লালন পালন নিয়ে সংসার ভাঙে যায়। যায় কি যায় না? বাস 2 দিন 4 দিনও সংসার টিকে না। তাহলে ওরা পদ্ধতি কি বের করছে? বিয়ে হবে দূরবাসী বিয়ে। দূরবাসী বিয়ে কি জিনিস? বিয়ে হয়ে যাবে, নারীর বাড়িতে থাকবে পুরুষ, পুরুষের বাড়িতে থাকবে, মাঝে মধ্যে ডেটিং ফেটিং করবে। কারণ নারী পুরুষ উভয়ের তো শারীরিক চাহিদা আছে, এই চাহিদা তো মেটানো লাগে। মাঝে মধ্যে তারা ডেটিং করবে, একসঙ্গে থাকবে না। এরপরেও জাপানে পৃথিবীতে গড়ে সবচাইতে বেশি তালাকপ্রাপ্তা নারী। শেষ বয়সে অধিকাংশ নারী স্বামী ছাড়া হয়ে যায়, স্বামী পরিত্যক্তা হয়ে যায়, টিকে না সংসার। ওই সমস্ত দেশে যদি শান্তি থাকতো পরিবারে, তাহলে আমাদের দেশের মতো তাদের সংসারটাও টিকতো। জাপানে নাই, শান্তি নাই, ইউরোপ আমেরিকায় শান্তি নাই। আমাদের দেশে অভাব আছে, অনটন আছে, কিন্তু এখনো শান্তি আছে। কথা ঠিক না বে ঠিক? আর এই জন্যে শান্তি আছে যেহেতু ইসলাম মানে শান্তি। যে ইসলাম মানবে, যতটুকু ইসলাম মানবে, বাস সে ততটুকু শান্তিতে থাকবে। আমি যুবকদের হাতে পায়ে ধরে বলে যাই, তোমাদের বুঝে আসুক আর না আসুক, আসুক আর না আসুক, বুঝে আসুক আর না আসুক, মরিচিকার পিছে ছুইটো না, মরিচিকার পিছে ছুইটো না, বুঝে আসুক আর না আসুক, যেটুকু ইসলাম মানবা শান্তি, যেটুকু ইসলামের উপরে চলবা শান্তি। ইসলাম থেকে যতই দূরে চলে যাবা, যতই দূরে সরে যাবা, তোমরা কিন্তু শান্তিতে থাকতে পারবে না। আর যদি এমন হয় আমাদের যুবকেরা হতাশায় ভোগে,
আর যদি এমন হয় আমাদের যুবকরা টেনশনে থাকে, কোনোদিন এই পরিবারে শান্তি আসবে না। একটা যুবক হতাশাগ্রস্ত হইলে সেই পরিবারে মা বাবা শান্তিতে ঘুমাইতেও পারে না। না জানি এই যুবক কোথায় গিয়ে কি আকাম করে ফেলে, না জানি যুবক কোথায় গিয়ে কোথাও দুর্ঘটনা করে ফেলে। এই জন্য এই মাহফিলে তো অনেক বেশি যুবকদের উপস্থিতি আমি দেখতেছি। আমরা ইসলাম মানব তো ইনশাআল্লাহ, খেলার প্রতি মহব্বতটা কমাবো তো ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করি খেলার প্রতি মহব্বতটা কমাবো তো ইনশাআল্লাহ। অলিপুরি হুজুর যে বলে গেছে মনে থাকবে তো ইনশাআল্লাহ। খেলার জন্য নামাজ বাদ দিব, খেলার জন্য সম্পদ নষ্ট করব, খেলার জন্য মারামারি করব? মারামারি করবেন নাকি? বলেন করব না। খেলার জন্য মারামারি করা যাবে? খেলার জন্য মারামারি করা যাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনশাআল্লাহ আমরা সামান্য নসিহত আমি করলাম। অলিপুরি হজরত আপনাদেরকে নসিহত করে গেছেন, আমি হুজুরের কথার সঙ্গে মিলাইয়া কিছু কথা বললাম। আমি যুবকদের বললাম মারামারি তো দূরের কথা, খেলার উন্মাদনাটাই কমায় ফেলতে হবে। কমাবো তো ইনশাআল্লাহ। খেলার চর্চাও করব না, খেলা থেকে দূরে থাকার চেষ্টা করব।